আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আমরা তো আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। আশা করি সবাই ভালো আছেন। আসলে বর্ষার দিন অনেক বৃষ্টি হচ্ছে গ্রাম অঞ্চলে। আসলে শহরে থাকলে এত বৃষ্টি হচ্ছে, এত পানি, এত কাদা দেখা যায় না, কিন্তু গ্রামে আসার পর এখন দেখতেছি যে অনেক কায়দা বৃষ্টি হলে যে প্রচুর, কি বলবো, এখন যে বাংলা হচ্ছে ভাদ্র মাসটা আসার পর বলতে যেদিন আসতো ওই দিন থেকে এত পরিমাণে গ্রামে বৃষ্টি দেখা যাচ্ছে। আসলে শহরে তো যারা থাকেন তারা অবশ্যই বুঝতে পারছেন যে শহরে তো বৃষ্টি বোঝা যাচ্ছে না, তবে হয়তো পানি দেখা যায়, রোডে পানি হয়ে যায়, ড্রেনগুলা জমে তারপরে পানি বন্ধ হয়ে যায়, তখন একটু বৃষ্টি বোঝা যায়। তাহলে গ্রামে যেগুলা কাদা থাকে ওরকম না, শহরে অনেক কাদা অনেক। গ্রামে আসলে গ্রামে থাকতে হলে একটু শুকনা থাকলে বেশি ভালো লাগে। জানি না আপনারা কোনটা পছন্দ করেন, যারা আছেন এখন গ্রামে বর্তমানে তারাই বুঝতে পারেন যে গ্রামে আসলে একটু শুকনা থাকলে হাঁটাচলা করতে, ঘোরাফেরা করতে একটু ভালো লাগে। হাঁটতে অনেক কষ্ট, বাচ্চারা তো থাকতেই পারে না এইভাবে ঘরের ভিতরে। এখন এই যে কি করব, আসলে মন যেটা চায় সেটাই করতে হয়, তাই একটু দেখি কি খাওয়া যায়। এখন প্রায় বেলা 11টা মতো বাজতেছে, দেখি কি খাওয়া যায়, তাই বলতেছি তাহলে আমরা পারতে যাব পুরান বাড়িতে, আমার বাবার বাড়ি। আসলে এখন আছি আমরা বাবার বাড়িতে, যে পুরান বাড়িতে আমরা এসে পড়লাম। বাবারা নতুন বাড়িতে থাকে, পুরান বাড়িতে এই যে এর ভিতরে আমাদের গাছটা, তাই আমার আরেক চাচার উঠানের উপরে গাছটা চলে আসলো ঝুলানো অবস্থায়। এই যে এরিয়ার পিছনে আমাদের আগের পুরানো ঘরটা, ওখানে আসলে এই যে বাগান দেখা যায়। আসলে আমাদের যে এরিয়াটা আছে ওটার বাহির থেকে ডালটা চাচার উঠানে চলে আসলো, তাই এখানে চাচার উঠান দিয়ে আসলাম। ওইদিকে বাউন্ডারির ভিতরে আর ঢুকলাম না, যেহেতু এখান দিয়ে পারা যায়, তাই এখানে পরিষ্কার আছে ওদের উঠানে। এই যে আমরা পারতেছি আমাদের বাবার কাছে, আমরা এখন দেখি পারে, তারপরে আমরা খাবো, তাই সবাই মিলে চলে আসলাম আমরা গাছতলে। এই যে ওরা ছোটরা আমাদের সাথে চলে আসলো। আমরা আসার সময় ওরা বলতেছে যে আমরা যাব, তাই ওরা নিজেরাই বালতি নিয়ে আসলো, কুড়িয়ে তারপরে বালতিতে নেবে সবাই। এই যে ওরা খুঁজতেছে, এটা হলো আমার বড় ভাইয়ের ছেলে, ও খুঁজতেছে আমাদের সাথে। এই যে আমার বোনের ছোট ও, এই যে ছেলেটা যাচ্ছে, ও খুঁজবে। আসলে বৃষ্টি হয় যে ওরা কিছুতেই মানতে চায় না, ছোট মানুষটাও পানি দেখলে তারা দৌড়ে যায়, পানিতে হাত দিবে, পানিতে হাঁটবে, তাই ওদেরকে ঘরে রাখা যায় না। এই যে সব আমাদের সাথে আসলে এই যে আমরা পাড়িয়ে নিলাম। আসলে অনেক আমরা গাছে, এগুলো এখন খাবো তাই এগুলো নিয়ে যাচ্ছি, যখন আবার খাবো তখন আবার নিয়ে যাবে, পরে নিয়ে যাবে, আর এখন আমরা খাবো তাই কয়টা নিয়ে যাচ্ছি, বেশি পারবো না। ওরা বলতেছে পাড়ার জন্য, আমি বলতেছি না, এত বেশি পাড়ার দরকার নেই, এখন যেহেতু গাছে থাকলে আরও অনেক বাড়তে হবে, মিষ্টি হবে। আসলে আমড়াগুলো অনেক মিষ্টি, খেতেও ভালো লাগে। এই যে আমার বোনের ছেলে, ও বলতেছে আন্টি আমার কাছে দাও, আমি নিয়ে যাব। আসলে ও পারে না, তবু অনেক কষ্ট, দেখেন অনেক কষ্ট হচ্ছে ওর, কি বলবো, তারে বোঝানো যায় না যে কত কষ্ট করে সে। এই যে আবার আমাদের নতুন বাড়ির দিকে রওনা দিচ্ছে, আমাদের আগে আগে উনি চলে যাচ্ছে। এই যে পারে না, অনেক কষ্ট হচ্ছে তার নিতে। এই যে দেখুন আমড়াগুলো ভর্তা করার জন্য মেশিন সাহায্যে কাটতেছে, ভর্তা খাবো সবাই মিলে। আমাদের এই আমড়াগুলো টক নাই, মিষ্টি জাতীয় আমরা, খেতে ভালো লাগে। আর আমড়ার পুষ্টিগুণ হয়তো সবাই জানেন, আমরা খেতে যেমন ভালো লাগে তেমনি আমড়ার পুষ্টিগুণ তেমনি আরও বেশি পুষ্টিগুণ, খেতে যে মজা, ওটার চেয়ে আমড়ার পুষ্টিগুণ অনেক বেশি।
আসলে আমরা খাওয়াটা খুবই ভালো, শরীরের জন্য অনেক উপকারে আসে আমরা খেলে। এখন যা আনছি এর সাথে আবার আরেকজন আসলো, ওকে আবার 4টা দিয়ে দিলাম, বলতেছি তাহলে তুমি 4টা নিয়ে যাও, ও আবার খাবে ওর ঘরে নিয়ে। আর এই যে আমাদের আম্মা দুধ দিয়ে যায়, এক লোক আসে দুধ দিয়ে যায়, তাই ওখানে এখন আমরা খেতে বসলাম। ওই লোকটা দুধ নিয়ে আসলো আমাদের। দেখলাম যে আমরা যে নিয়ে আসলো ছোট জন, ও আবার দৌড়িয়ে যায়, আবার ওর দুধের বোতলটা ওই লোক থেকে নিয়ে আসলো। ও খুলছে, খোলার পরে দুধগুলো ফুলে গেছে। তা আমি ওদের হাতে আমি আবার একটু বোতলটা একটু চাপিয়ে দিলাম যেন পড়ে না যায়। ওরা তো ফালিয়ে দিবে, যেহেতু ছোটো বাচ্চা ফালাইতেই পারে। এই যে মানে সে আমাদের আগে আগে সব কাজ করে ফেলবে, আমাদেরকে কোনো কাজ করতে সে দিব না। মনে হয় যেন সে সব কাজ করতে পারে, তাই সব আগে আগে করে ফেলে। এই দেখেন তার অবস্থা, যে গেঞ্জির পিছনে সে মেহেদি দিয়ে কি করছে। মানে আমরা যে কাজ করতে যাই সে ওই কাজে করতে যাবে। এই যে বাইরে এদিকে মোটরসাইকেল, আসলে বেশি তো অনেক বেশি বাহিরে, মোটরসাইকেলটা ওখানে রাখার জায়গা নাই, সব পানি, তাই ভিতরে নিয়ে আসলো। এখন আবার বাড়ি একটু বৃষ্টি কমলে চলে যাবে ওই দোকানে। আজকে তো শনিবার, ওর অফিস বন্ধ, তাহলে দোকানে চলে যাবে। অফিস তো খোলা থাকলে অফিসে চলে যেত, এখন দোকানে যাবে। আমরাটা খেয়ে তারপরে দুপুরে খাবার খেয়ে একবারে বের হয়ে যাবে। এই যে আমরাটা মেশিনের সাহায্যে কুচানো হচ্ছে, আর সবাই কথা বলতেছে। এর সাথে কামরাঙ্গা আছে, আমাদের গাছেরই কামরাঙ্গা। আসলে বাবার বাড়ির সব কিছু ফলে মোটামুটি আছে খাবার মতো, আর কিনতে হয় না, দেখা যায় বিক্রিও করা লাগে না, যেহেতু মানুষ আছে, আপনজন আছে, আত্মীয় স্বজন আছে, সবাইকে সবের একটা হক আছে, এগুলো সবাইকে দিতে হয়। বর্তমানে আশা করি সব ফলে আছে আমার বাবার, সব কিছুই লাগিয়ে নিজেরা খাওয়ার জন্য। আসলে এটা হলো হাসি খুশি, যে সবগুলা ফল রাখে, হাসি খুশিভাবে সবাই খাবে। এই যে কামরাঙ্গা ওরা কয়েকটা খেয়েছে, এই যে লবণ মরিচ দিয়ে এর আগে, আর এখন এটা আছে, এটা দিব না, এটা বলতেছে পরে খাবো। এই যে দেখেন আমার বোনে মানে মরিচের ও যে এত ঝাল খায়, আমি আশ্চর্য হয়ে গেছি। আমি একটু ঝাল খেলে দেখা যায় আমার বুক ব্যথা করে, পেট জ্বলায়, তা আমি খেতে পারি না। ওরা কিন্তু অনেক ঝাল খায়, অনেক মরিচের গুঁড়া, দেখেন কীভাবে ও দিচ্ছে। আমি যত বলতেছি এইভাবে দিও না, এইভাবে দিও না, ওরা বলতেছে না জাল হবে না, জাল হবে না। মানে ওরা তো খেতে পারে, এর জন্য ওদের কাছে জাল হবে না এই বলা যায়। আমি বলতেছি যে তোমরা তাহলে চিনি দিতে হবে, এর সাথে চিনি না দিলে মজা হবে না, যেহেতু জাল বেশি একটু চিনি দিতে হবে। আমার আবার ভর্তা, যে কোনো ভর্তার সাথে একটু চিনি দিতে হয়, চিনি দিলে আমার কাছে খুবই ভালো লাগে। আর ওরা সবাই চিনি ছাড়া খায়, আমি চিনি দিয়ে খাই, আমার কাছে চিনিটা বেশি ভালো লাগে। আর এখন সাথে আম্মা বলতেছে একটু তেঁতুল দাও, তেঁতুল দিলে স্বাদ হবে, যেহেতু আমড়াগুলা টক নাই, মিষ্টি, তাই সাথে একটু তেঁতুল দিয়ে দিলাম, খেতে ভালো লাগবে তেঁতুলটা। আসলে আমার বাইরের বউ ও ঘুমাচ্ছে এখন, ওর জন্য আলাদা রেখে দিবে, রেখে দেওয়া হচ্ছে, যেহেতু ও ঘুমাচ্ছে। ও পরে উঠে ওটা খেয়ে নিব, ও নিজে হাতে বানিয়ে তারপরে খেয়ে নিব। আর এখন এটা আমরা যারা আছি এখানে সবাই খাবো। আর যারা আমার চ্যানেলে নতুন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আর পাশে থাকা ছোট্ট বেল আইকনটি ক্লিক করে দিবেন, যেন আমি যতগুলো ভিডিও দিই আপনাদের কাছে আগে চলে যায়। আর যারা সাবস্ক্রাইব করে দিচ্ছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, আমার অন্তঃস্থল থেকে দেওয়া তাদের জন্য। আর আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন, আর কেমন হলো কমেন্ট বক্সে জানাবেন। আশা করি সবাই বুঝতে পারছেন আমার এই কথাগুলা। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমা দৃষ্টিকে দেখবেন। আর হয়তো আমি এখনও পুরোপুরি কথা আপনাদের সাথে সাজিয়ে বলতে পারি না, তাহলে এটা নিয়ে হাসবেন না। আর হাসলে সমস্যা কি, আপনারা আমার ভাই বোন সবাই হাসতে পারবেন। আর আমার যদি কোনো কিছু ভুল হয়ে থাকে আপনারা বলে দিবেন, তাতে আমি কোনো রাগ করব না, ক্ষমা দৃষ্টিকে দেখব। আর আমার মনে কোনো কষ্ট নিয়ে আসবো না যে আমার ভাই আমার বোন ওরা আমার
হয়তো ভুল ত্রুটি ধরে নিচ্ছে, তাই আমার ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিবেন। আর সবাই আমার পাশে থাকবেন, আমার জন্য সবাই দোয়া করবেন, আমি যেন আস্তে আস্তে এগিয়ে যেতে পারি। আসলে ইউটিউব চ্যানেলটা করাটা আসলে হাসি খুশি, ওটা কেউ অন্য কোনো দৃষ্টিতে দেখবেন না, হাসি খুশিভাবে করতেছি, আমার কাছে খুব ভালো লাগতেছে।